পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য এই ভিডিওতে 7টি স্টেপ বলতে যাচ্ছি, যেগুলো শোনার পর তুমি পড়াশোনাতে 100% মনোযোগ দিতে পারবে এবং 7 নম্বর স্টেপ কেউই মিস করবে না। নাম্বার 1, আজ থেকেই পড়া শুরু করো। এতদিনে তোমাদের যদি কিছুই পড়া হয়নি, যদি সিলেবাস পুরোই বাকি রয়েছে, তাহলে তোমরা আজ থেকেই পড়া শুরু করে দাও। আমরা জানি যে আমাদের পড়া অনেক বাকি রয়েছে, আমরা এটাও জানি যে আমাদের পড়তে হবে, কিন্তু তারপর আমরা ভাবি যে কাল থেকে পড়বো, আজকের দিনটা যাক, কাল থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করব। কিন্তু সেই কালকে আর কখনোই আসে না। তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আজ থেকেই পড়া শুরু করো। যখন কিছুটা পড়া মুখস্থ করে ফেলবে, তখন দেখবে তোমার চিন্তা অনেকটাই কমে গেছে। তখন আর জোর করে পড়তে বসতে হবে না, তখন পড়াশোনা করতে এমনিই ভালো লাগবে। তবে শুরুতেই অনেক বেশি পড়ার চেষ্টা করো না, তাহলে নিজের উপরে এত বেশি প্রেসার দেওয়ার ফলে পরদিন থেকে আর পড়তে বসতেই ইচ্ছা করবে না। তাই তোমরা ধীরে ধীরে পড়ার সময়টা বাড়াও। যেমন ধরো তোমরা এতদিন একদমই পড়ছিলে না, তাহলে আজকেই একদম 10 ঘন্টা পড়ার চেষ্টা করো না। যে আজকেই তুমি একদম পড়ে বিসিএস ক্যাডার হয়ে যাবে তেমন না। এখন মাত্র কিছুদিন, মাত্র 2 ঘন্টা মন দিয়ে পড়ো। এভাবে কয়েকদিন পড়ার পরই দেখবে পড়াশোনায় ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে গেছে। সে সময় 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা পড়ো। যা পড়ছিলে তার থেকে 2-4টা এক্সট্রা প্রশ্ন পড়ে নাও। এভাবে পড়াশোনা করলে দেখবে নিজের উপরে বেশি চাপও পড়বে না এবং পড়াশোনা করতেও ভালো লাগবে। তখন তুমি বুঝবে তুমি আবার আগের মতো পড়াশোনা করা শুরু করে দিয়েছো। তখন দেখবে পড়াশোনার টাইম বেড়ে কখন যে 7-8 ঘন্টা হয়ে গেল তা তুমি নিজেও বুঝতে পারবে না। নাম্বার 2, চেষ্টা করা বাড়িয়ে দাও। আমাদের অনেকেরই বাড়ির পরিস্থিতি তেমনটা ভালো নয়। আমরা সেই পরিস্থিতির মধ্যেই পড়ার চেষ্টা করি, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারি না। একটি পড়া মুখস্থ করার জন্য কতবার পড়তে হয়, এমনকি অনেক সময় তো পড়তেই ইচ্ছে হয় না। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি চেষ্টা করাই বন্ধ করে দিব? একদমই না। তোমরা চেষ্টা করা আরো বাড়িয়ে দাও। আগে যেই পড়াটা একবার পড়ছিলে, এখন সেটা 2 বার পড়ো। যেই অঙ্কটা তুমি 3 বার করছিলে, সেটা এখন 5 বার করো। তোমাদের যেই পড়াটা মুখস্থ হচ্ছে না, সেটা এতবার পড়ো যেন তার প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ হয়ে যায়। আর এভাবে পড়াশোনা করলে আজ হয়তো পড়াশোনা কঠিন লাগবে, কাল হতে পারে আরো বেশি কঠিন লাগবে, কিন্তু পরশু দেখবে পড়াশোনা তোমার কাছে অনেক সহজ হয়ে গেছে। নাম্বার 3, পড়াশোনার অভ্যাস বানাও। আমাদের যেই কাজটা অভ্যাস হয়ে যায়, সেই কাজটা আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আমরা যদি সাইকেল চালাতে পারি, তাহলে কিন্তু আমাদের ভেবেচিন্তে সাইকেল চালাতে হয় না যে কখন ব্রেক করতে হবে, কখন প্যাডেল দিতে হবে। এগুলো কিন্তু আমাদের দ্বারা অটোমেটিক হয়ে থাকে। এছাড়া যেই কাজটাই আমরা পারি, সেই কাজটাই আমরা অটোমেটিকলি করতে পারি, কারণ ওই কাজগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। তার জন্য খুব বেশি চেষ্টা আমাদের করতে হয় না। আমাদের পড়াশোনাটাও যদি এমন অভ্যাস বানিয়ে নিতে পারি, তাহলে আমাদের পড়াশোনা করতে একদম অসুবিধা হবে না। তখন অটোমেটিক্যালি আমাদের পড়াশোনায় মনোযোগ চলে আসবে। তো কোনো কাজ আমাদের কখন অভ্যাসে পরিণত হয়? যখন আমরা সেই কাজটা বারবার করি। পড়াশোনাকে অভ্যাসে পরিণত করার জন্য যে কোনো পড়া বারবার পড়ো। পড়াগুলো মন দিয়ে এতবার পড়ো যে লেখার সময় অটোমেটিক্যালি লিখতে পারো। সেই ক্ষেত্রে পড়াগুলো একা একাই মাথায় আসতে থাকবে, ফলে লেখার সময় তোমাকে আর মনে করে করে লিখতে হবে না। নাম্বার 4, অনেকের পড়াশোনা করেও রেজাল্ট ভালো হয় না। পড়াশোনা না করলে আমাদের রেজাল্ট ভালো হয় না, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সারাদিন পড়াশোনা করেও কিছু মানুষের রেজাল্ট কিভাবে খারাপ হয়, এর সবচেয়ে বড় কারণ হলো আমরা বই নিয়ে তো সারাদিন বসে থাকি, কিন্তু একটা কোশ্চেনও ভালো করে মুখস্থ করি না। শুধু মা বাবাকে দেখানোর জন্য পড়তে বসি। আবার পড়তে বসে হাজারো চিন্তা করতে থাকি যে কাল কোথায় ঘুরতে যাব, স্কুলে কে কি বলেছে। এরপরে সাইয়ারা মুভি দেখে মানুষ এত ইমোশনাল কেন হয়, ফেসবুকে ফটো দিলাম এত কম রিয়াক্ট কেন পড়ে। ভাই, পড়তে বসে এমন চিন্তা করি আমরা যার সঙ্গে পড়াশোনার কোনো যোগাযোগই নেই, ফলে যেইটুকু পড়ি তাও ঠিকভাবে মনে থাকে না। এরপর পড়ার সময় তো পড়লাম না, এবার যখন খেলাধুলা করব বা অন্য কোনো কাজ করব, তখন তোমার পড়া বাকি আছে বলে সেই চিন্তা করতে থাকো, ফলে সেই কাজটাও শান্তিতে করতে পারো না। এর একটাই উপায়, যখন তুমি যেই কাজটা করছো তখন শুধু সেই কাজটার সম্বন্ধেই ভাবো। যখন পড়াশোনা করছো তখন যেই পড়াটা পড়ছো সেটার সম্বন্ধেই মনে মনে ভাবো। আর যখন খেলাধুলা করছো তখন মন দিয়ে খেলাধুলাই করো, তখন পড়াশোনার কথা ভাবার দরকার নেই। লাইফে সবসময় নিজের কাছে সৎ থাকো, তাহলে দেখবে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নাম্বার 5, জীবনে কোনো বড় লক্ষ্য বানাও। তুমি যদি জীবনের লক্ষ্য বানিয়ে নাও যে তুমি অনেক বড় বাড়ি বানিয়ে সেখানে তোমার মা বাবাকে নিয়ে যাবে, লাক্সারিয়াস গাড়ি কিনে তোমার বাবার হাতে চাবি দিবে এবং পড়াশোনা করে তুমি বড় কোনো জব করবে, অথবা তুমি কোনো বিজনেস করতে চাও, যখনই এমন কোনো বড় লক্ষ্য বানিয়ে নিবে, তখন আমাদের এনার্জি অনেক গুণ বেড়ে যাবে। তখন আমরা একটা মিনিটও ফালতু নষ্ট করব না। তাই তুমি জীবনে একটি বড় লক্ষ্য বানাও। এই মুহূর্তে তোমার জীবনে যেই সমস্যাগুলো রয়েছে সেগুলিকে তোমার শক্তি বানাও। আগামী দিনে তোমার জীবন কেমন হবে তা নির্ভর করবে এখন তুমি কি অ্যাকশন নিচ্ছ। নাম্বার 6, সঠিক পথে এগোতে থাকো। যদি তুমি কোনো পড়া মুখস্থ করছো আর কদিন বাদেই তুমি ভুলে যাচ্ছ, তার মানে বুঝবে তুমি ঠিক দিকেই এগোচ্ছ। যদি তুমি অঙ্ক প্র্যাকটিস করছো কিন্তু দেখছো বারবার ভুল হয়ে যাচ্ছে, তার মানে তুমি সঠিক পথেই এগোচ্ছ। কোনো চিন্তা করার দরকার নেই। আমরা যখনই সঠিক পথে এগোই তখনই এই প্রকৃতি আমাদের পরীক্ষা নেয়, বারবার যাচাই করে নেয় যেই সফলতাটা আমরা পেতে চাইছি আমরা সেটার যোগ্য কিনা। আগে যখন পড়াশোনা করছিলে না, একের পর এক দিন কেটে যাচ্ছিল, কিন্তু যেই পড়াশোনা শুরু করেছো তখনই তুমি দেখতে পাচ্ছ
দেখছো যে তুমি কি কি ভুল করছো। কোনো পড়া মুখস্থ করার জন্য বারবার সেটা পড়তে হচ্ছে। তোমরা অঙ্ক প্র্যাকটিস করছো বলেই বুঝতে পারছো যে কোথায় কোথায় ভুল হচ্ছে, কিন্তু যে কোনো প্র্যাকটিসই করছে না, যে কোনো পড়াশোনাই করছে না, সে বুঝবে কি করে যে তার কোথায় ভুল হচ্ছে। তার মতে তার তো কোনো ভুলই হচ্ছে না। তাই তোমাদের পড়াশোনা করতে গিয়ে যদি ভুল হচ্ছে, তার মানে তোমরা ঠিক দিকেই এগোচ্ছ, এর মানে তোমরা মন দিয়ে পড়াশোনা করতে চাইছো। তাই তোমাদের জীবনে যদি এরকমের সমস্যা আসা শুরু হয়ে গেছে, তাহলে বুঝবে তোমার পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে। তাই তোমরা নিশ্চিন্তে এগোতে থাকো। আর একটি কথা মনে রেখো, লাইফে সফল হতে গেলে লাইফ তোমাকে পরীক্ষা নিবেই, বারবার তোমাকে যাচাই করে দেখবে যে তুমি সেটা পাওয়ার যোগ্য কিনা। তুমি যদি অল্পতেই হার মেনে নাও, তাহলে তুমি কখনোই জিততে পারবে না। কিন্তু তুমি যদি চেষ্টা করতে থাকো, তাহলে তুমি একদিন সফল হবেই। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, দিনরাত তোমাকে কষ্ট করতেই হবে। তুমি যতটা কষ্ট করবে, তোমার রেজাল্ট ঠিক ততটাই ভালো হবে। তোমার কাছে এখন দুটো রাস্তা আছে, হয় এখন যত পারো আনন্দ করে নাও আর তারপর রেজাল্ট দেখে কষ্ট পাও, আর না হলে এখন কষ্ট করে নাও আর তারপর রেজাল্ট দেখে আনন্দ করো। নাম্বার 7, যে কোনো পড়া বারবার পড়ো। আমরা কোনো গান শুনলে সেটা মনে রাখতে পারি, কিন্তু পড়াশোনা করলে সেটা আমাদের মনে থাকে না। তো পড়াশোনাকেও এরকম মনে রাখার জন্য সেই পড়াটা বারবার পড়ো। একটা জিনিস খেয়াল করো যে কোনো গান একবার শুনেই কিন্তু পুরো গানের কথা মনে রাখতে পারি না। গানের সুর এবং কথাগুলো মনে রাখার জন্য গানটা কয়েকবার আমাদের শুনতে হয়, তারপরেই গানটা আমাদের মুখস্থ হয়ে যায়। এরকমেরই যে কোনো পড়া মুখস্থ করার জন্য বারবার সেই পড়াটা পড়ো, তাহলে দেখবে একা একাই পড়াটা মুখস্থ হয়ে গেছে। এছাড়া যে কোনো পড়া তাড়াতাড়ি মুখস্থ করার জন্য পড়াগুলো বুঝে বুঝে পড়ো। এছাড়া পড়াগুলো মুখস্থ করে খাতায় না দেখে লেখো, তাহলে দেখবে পড়াগুলো সহজেই মুখস্থ হয়ে গেছে। তো বন্ধু, আশা করছি এই স্টেপগুলো ফলো করে তোমাদের পড়াশোনায় অনেক বেশি পরিবর্তন আসবে। আর ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।